Good evening, everyone. I hope you all are doing wonderful. Please write your full names and IDs in the chat box. I'm going to share the screen now. Can you all see the screen? Yes, sir. All right. So, as you can see, summary of Francis Bacon's Of Parents and Children. So, this is the essay of parents and children. So, I'm going to, discuss the summary now of parents and children. So, from the title of this essay, you can guess, you can understand what this essay is going to be about. This essay is going to be about parents and their duties towards their children. Parents and their responsibilities, their duties. How should they bring their children up? পিতামাতা তাদের সন্তানদের সাথে আচরণ কেমন হবে, তাদের সন্তানদের জীবনে ওনাদের সরি ভূমিকা বা ওনাদের যে কি বলবো হেল্পিং হ্যান্ড হিসেবে চিলড্রেনদের জীবনে চিলড্রেনরা অনেক কিছু ফেস করে, অনেক বিপদ ফেস করে, অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে পারে না। তখন প্যারেন্টসরা কিভাবে চিলড্রেনদেরকে হেল্প করবে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। আরো অনেক বিষয় আলোচনায় উঠে এসেছে এই রচনা বা প্রবন্ধে, যেটার নাম অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন। Of Parents and Children, it is a suggestive essay in which Sir Francis Bacon provides some suggestions. In this essay, there are some suggestions given by Francis Bacon through which parents can bring up their children. So, according to Francis Bacon, parents should do or should follow some particular, instructions so that they can bring up their children in a better way. ফ্রান্সিস বেকনের মতে পিতামাতাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। পিতামাতারা সন্তান সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, মেনে চলতে হবে। যদি সেগুলো মেনে চলেন নিজেদের জন্য তো ভালোই, সন্তানদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। So there are some common practices related to children which are being followed in every society, and the author wants to rectify them. So according to Francis Bacon, in every society the parents follow some common rules, and those rules are not perfect. Francis Bacon wants those parents to rectify those rules or those common practices. ফ্রান্সিস বেকনের মতে প্রতিটা সমাজেই দেখা যায় পিতামাতারা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে সরি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে সন্তানদেরকে লালন পালন করেন। তো বেকেনের মতে এই যে নিয়মগুলো পিতামাতারা মানেন, এই নিয়মগুলোতে অনেক সমস্যা আছে। তো সমস্যাগুলো দূর করতে হবে। এই এসেতে সরি अगेन।
তাহলে এই এসেতে, এই প্রবন্ধে ফ্রান্সিস বেকন কিছু সাজেশন দিয়েছেন যে এইভাবে যদি পিতামাতারা এই সাজেশনগুলো ফলো করেন, এই প্রস্তাবগুলো মেনে চলেন, তাহলে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। For example, people think that children themselves should choose a profession as per their interest. Normally, in every society, people think that children should be free to select their own careers, should choose a profession according to their own wish. প্রত্যেক সমাজে মানুষ কি ভাবে? মানুষ মনে করে যে চিলড্রেনরা চিলড্রেনরা তাদের চিলড্রেনরা তাদের প্রফেশন বা তাদের পেশা চুজ করবে তাদের ইচ্ছে মতন। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ টিচার হতে চায়। তো প্রতিটা সমাজে দেখা যায় চিলড্রেনরা যে সেক্টরে বা যে কেরিয়ারে বা যে পেশায় যেতে চায়, পিতামাতারাও সেটা মেনে নেন। পিতামাতারা জোর করেন না যে না ওই প্রফেশনে যেও না। ছেলে ডাক্তার হতে চায় বা ছেলে টিচার হতে চায়, বাবা বলছেন না টিচার ওই ওই পেশায় যেও না, তুমি পাইলট পাইলট হবে সেটা আমি চাই। তো এখন বিষয়টা হচ্ছে যে আবার কোথাও কোথাও দেখা যায় না, বাবা সন্তানের সাথে একমত। সন্তান বলছে বাবা আমি ইঞ্জিনিয়ার হতে চাই, বাবা বলছে ওকে নো প্রবলেম। তো নর্মালি কি দেখা যায় আজকাল প্রত্যেকটা সমাজে? নর্মালি দেখা যায় যে পিতামাতারা সন্তানের বিরুদ্ধে খুব একটা যান না। সন্তান যদি বলে যে আমি আমি ডক্টর ডক্টর হতে চাই, ওকে নো প্রবলেম, তোমার ইচ্ছে, তুমি যদি মনে করো এই পেশায় তুমি ভালো করবে, ফাইন। So nowadays the parents do not impose their own decisions about the children's career on them. So the parents, they liberally think that the children should choose their own professions, own careers. But Francis Bacon is saying no, this is wrong. The parents should select, the parents should choose the children's professions. ফ্রান্সিস বেকন বলছেন যে না, সন্তানদের উপর ছেড়ে দিলে চলবে না, পিতামাতারাই সিলেক্ট করে দিবে সন্তানরা কোন পেশায় যাবে। বুঝতে পারছো? Yes, sir. Sir Francis Bacon thinks the opposite and says that instead the parents should select a profession for their children. So this is something different, totally different, isn't it? Yes, sir, exactly. আজকাল সমাজে এটা দেখা যায় না, পিতামাতারা চাপিয়ে দিতে চান না, না তুমি তুমি টিচার হওয়ার দরকার নেই, তুমি পাইলট হবে, এইভাবে আজকাল খুব রেয়ার, কমে যাচ্ছে। সন্তান যেটা হতে চায় বাবা সেটাই মেনে নেয়। তো বেকন বলছে না, সন্তান যেটা হতে চায় তার উপর স্বাধীনতা দিলে হবে না, পিতামাতারাই ঠিক করবে সন্তান কোন প্রফেশনে ভালো করবে। However, okay, next the essay has a relational and common subject matter. So Bacon is like a teacher in this essay
Bacon is trying to teach the parents what parents should do, what parents should not do. টিচার যেমন স্টুডেন্টদেরকে শেখায়, এই প্রবন্ধের মাধ্যমে ফ্রান্সিস বেকন শেখাচ্ছেন, কাদেরকে শেখাচ্ছেন? পিতামাতাকে শেখাচ্ছেন যে আপনারা এটা করবেন, এটা করবেন না, এইভাবে সন্তানদেরকে আপনারা টেক কেয়ার করবেন। And the author, that means Francis Bacon, has also, used some related quotations from some famous people. উনি এই প্রবন্ধে ওনার বক্তব্যকে দৃঢ় করার জন্য উনি প্রমাণ হিসেবে আরো অনেক উক্তি ব্যবহার করেছেন, উক্তি, জ্ঞানী গুণীর উক্তি, কোটেশনস। Well, it is a guide to those parents who do not know how to bring up their children in a way that they can get success in the future. So we can say that this essay is like a guide. It's like a guide to those parents who do not know how to bring up their children. So according to Francis Bacon, there are some parents who do not have proper knowledge about how to take care of their children, how to bring up their children. So if those parents read this essay, then they will be benefited. এই প্রবন্ধটা পড়লে সেই সব পিতামাতারা উপকৃত হবেন যারা ভালো করে জানেন না যে কিভাবে বাচ্চা কাচ্চাকে মানুষ করতে হবে, কিভাবে বাচ্চা কাচ্চা খেয়াল রাখতে হবে। All right, so griefs and joys. Griefs and joys of parents. Children are the greatest gift of God, but at the same time, they make parents' condition miserable. So you see, this is contradictory. Children are God gifted. Children are the gifts of God. Parents are happy when children are born, but they also make parents' condition miserable. But sometimes the parents also feel sad. The parents also feel bad, disappointed because of the children. সন্তানরা অবশ্যই সুখ বা কি বলবো, আনন্দের উৎস, পিতামাতার জন্য আনন্দ বয়ে আনে সন্তান, কিন্তু পিতামাতার কষ্টেরও কারণ হয় সন্তানরাই, তাই না? Hello? However, all the parents keep their joys and griefs secret. According to Francis Bacon believes that parents do not express their joys and their griefs or sadness. Parents keep their joys, that means their happiness and sadness, secret. বেকনের মতে পিতামাতারা অত সহজে নিজেদের আনন্দ এবং নিজেদের কষ্ট প্রকাশ করেন না, ওটা ওনারা লুকিয়ে রাখেন। যেমন ওনার মতে
সন্তানের সাফল্যে খুব খুশি বাবা মা, এটা নর্মালি ওনারা প্রকাশ করেন না, কিন্তু মনে মনে অনেক খুশি, অনেক গর্বিত হন। He epigrammatically illustrates, shows this situation in words, the joys of parents are secret. So in this essay there is a line, the joys of parents are secret, and so are their griefs and fears. The happiness of the parents is secret, and their fears and sadness are also secret. It means that the parents normally do not show their fears, their sadness before the children. Maybe the mother is extremely sad or the father is extremely sad, but when the children come before them, they start smiling, they start to hide their sadness, hide their sorrow. তোমরা একমত কিনা? বাবা মা হয়তো খুব কষ্টে আছেন, কিন্তু সন্তান যখন সামনে আসে, সন্তানদেরকে বুঝতে দেয় না যে ওনারা কতটা বিপদে আছেন, কতটা অভাবে আছেন। সন্তানদের সামনে হেসে হেসে কথা বলেন, নাকি? Yes, sir. Yes, sir. Okay. So parents work hard for their children and try to make them happy. Parents always work hard, not for themselves, but for their children. বাবা মা কঠোর পরিশ্রম নিজেদের জন্য করেন না, সন্তানদের জন্যই করেন। Because parents always want that their children should be always happy. And they hope that the children should have a satisfied, a wonderful life full of happiness. So the parents always struggle, always fight in the battle of life for the children. এই জীবন নামক যুদ্ধে পিতামাতারা লড়াই করেন, কষ্ট করেন সন্তানের ভবিষ্যতের জন্য। But the parents are also afraid sometimes. Why? Because they think that if their condition is bad, then the children's future will be affected. পিতামাতারা ভাবেন যদি স্যালারি সময় মতো না পাই, তাহলে তো সন্তানের বেতন দিতে পারবো না, টিউশন ফি দিতে পারবো না স্কুলের। তো টিউশন ফি দিতে না পারলে পড়তে পারবে না, তাই না? পরীক্ষা দিতে পারবে না। তো এই যে এইগুলো ভয় কাজ করে এবং সব সময় একটা টেনশন যে সন্তানকে সময় মতো পৌঁছে দেয়া স্কুলে, সে পড়ালেখা করছে কিনা, ভালো গ্রেড পাচ্ছে কিনা, অনেক কিছু ভাবতে হয়। যদি পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়, তাহলে সেটার প্রভাব সন্তানের উপর পড়ে কিনা, সে তো পড়ালেখা চালিয়ে যেতে পারবে না, তাই না? Yes, sir. So the parents are always curious or eager. They always try to maintain the financial matters in a proper way so that the children is not affected at all. Yes, so it means children are the blessings of God. স্রষ্টার আশীর্বাদ সন্তান সন্ততি, কিন্তু children also increase the anxieties, the worries of parents. সন্তান জন্ম নেওয়ার পরে টেনশনও শুরু হয়,
বাচ্চাটা সুস্থ আছে কিনা, অসুস্থ হয়ে গেলে কেন অসুস্থ হলো, কখন ঠিক হবে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মানে ইউ নো if the child goes outside, then the mother is always in tension. Why is the son, why is the child not coming yet, not coming home yet, where is he? মায়ের বাবার টেনশন হয় না, ছেলে বাইরে কেন এখনো, ছোট ছেলে, হ্যাঁ? Yes, তো sir. এগুলো থাকেই, হ্যাঁ, আনন্দ দুঃখ এই মিলেই জীবন। তো মা বাবার মনে সবসময় একটা টেনশন, ছেলে ঠিক মতো স্কুলে গেল কিনা, ঠিক মতো ফিরলো কিনা, খাবার খেলো কিনা। So the parents always think about the safety of the children, whether they have had their meal or not, whether they have reached the school, safely or not, and so on. But the parents also feel happy because they think that after they die, after their death, their children will, glorify their names. Their children will keep them alive. পিতামাতা হয়তো একসময় মারা যাবেন, কিন্তু পিতামাতারা ওনাদের সন্তানের মাধ্যমেই আবার কি জীবন লাভ করবেন। মানে সন্তানরাই পিতামাতার গৌরব হিসেবে পৃথিবীতে থাকবে। বুঝতে পারছো? Yes, sir. If you do something great, then who will feel happy? Your parents, right? Right, sir. If someone's parents die, even after their death, if a person achieves something amazing, then whose names will be glorified? People will say, "Oh, this boy, oh, he is the son of Mr. Ahmed," right? এভাবে বলবে না মানুষ? ও আচ্ছা, এই ছেলে এত বড় অর্জন, এত বড় সাফল্য অর্জন করেছে, আচ্ছা ও তো আহমেদের ছেলে, আহমেদ সাহেবের ছেলে। বুঝতে পারছো? Yes, sir. তাহলে আহমেদ, মিস্টার আহমেদ, his parent, his father is dead, but still he is living. He is living, he's dead, but he is alive through his son's activities. সন্তানের কাজকর্মের দ্বারা, সন্তানের সাফল্যের দ্বারা মৃত বাবা এখনো জীবিত। আমি বুঝাতে পারছি? Yes, sir. Okay. Next, difference between human and animal species. You see, in this world, there are so many types of species. Humans, birds, tiger, then lion, different species, বিভিন্ন ধরনের প্রাণী, and all the species are reproducing. They are, having sex, they are having sexual relationships, and then, children are born. So it's a natural process. But humans are different. We humans are different. Why? Because we have memory. We can remember. A tiger does not remember. A tiger does not have to remember. If a tiger kills a deer in 2019, so it does not have to remember about this incident in 2021. একটা বাঘ 2019 সালে একটা হরিণকে হত্যা করলো, হত্যা করে খেলো,
এটা তার কি মনে রাখার দরকার আছে 2021-এ এসে যে আমি তো একটা হরিণকে হত্যা করেছিলাম 2019-এ? এটা কি দরকার আছে তার, বা ওই ক্ষমতা আছে তার মনে করার? No, sir. No. So the animals, they do not have memory, but humans have memory. We can remember and we can make history. We can make history, we can remember it. For example, 21st February. We know what happened in 1952. The language movement started for Bangla language, in favor of Bangla language. So many people took to the streets. They defied the then what should I say, military dominance. They defied and started a procession, and the cruel Pakistani military officials, they shot, they fired, they shot, and many Bengali innocent people, including Salam, Barkat, Rafiq, Jabbar, Shafiq, and many others, they became martyred. Anyway, uh, let me come back. So, as I'm saying, history, we can make history and we can remember history, but the birds cannot remember, and the birds do not need to remember, and they don't have the power to remember. পাখিদের তো স্মৃতি ওইভাবে মনে রাখার কোনো ক্ষমতাও নেই আর দরকারও নেই। So, if you want to know about Greek and Roman history, you can go to the libraries. If you study the books, you can know about the ancient Roman and Greek history. We humans are intellectual. We have intelligence. Humans, we cannot swim like fish, but we can make submarines. আমরা হয়তো মাছের মতো সারা দিন সাঁতার কাটতে পারবো না, কিন্তু আমরা পানিতে থাকতে পারে, সব সময় থাকতে পারে এমন যন্ত্র বানাতে পারি, যেমন সাবমেরিনস। বুঝতে পারছো? We don't have Yes, the sir. power to swim. We don't have the power to swim like fish. Every day, continuously, we cannot swim continuously like fish. If you swim for maybe 15 minutes, 20 minutes, you will feel tired. Your legs, your hands will ache, will pain, ব্যথা হবে হাতে পায়ে 10 মিনিট 15 মিনিট সাঁতার কাটলেই। So it's impossible, but we have intelligence. We can make submarines. We cannot fly like the birds, but we can make airplanes. We can make planes. And if we do something good, people will remember. People will like us, love us, if we do something good. For example, the Nobel Prize. The Nobel Prize is given why? Because of some good activities, তাই না? Because of some inventions that can help the society, help the world, that can contribute to the world. তোমার ভালো অ্যাচিভমেন্ট, ভালো কিছু সৃষ্টি করলে তোমাকে নোবেল পুরস্কার দেয়া হলো, পৃথিবী তোমাকে মনে রাখবে চিরজীবন। খারাপ কাজ করলে মনে রাখবে, কিন্তু ওখানে কি ভালোবাসা থাকবে না ঘৃণা থাকবে? ঘৃণা থাকবে। For example, Hitler ordered and got
millions of Jews killed. So this is a bad action, bad deed. And history remembers him. History hates him because of his bad action. History does not love him. ইতিহাস হিটলারকে মনে রেখেছে সম্মান করে নয়, ঘৃণায়। History does not respect Hitler but hates him. And for example, Homer, we remember Homer because of his goodness, good activity. For example, he wrote a wonderful epic poem, The Iliad. The Iliad, it is a long poem, একটা বিশাল কবিতা যেটাকে যেটাকে বলে মহাকাব্য। তো হোমার গ্রিসে ছিলেন কবে, কত বছর আগে, 1000 বছর আগে, কিন্তু এখনো তার নামটা আমরা জানি, এখনো তার বই আমরা পড়ি। So you see, good deeds are always valuable. Even Socrates, Aristotle, all these names are immortal. This is something interesting. According to Francis Bacon, the married people, if they have children, then those married people cannot do noble deeds. যারা বিবাহিত, যাদের বাচ্চা আছে, সন্তান আছে, তারা সমাজে মহৎ কাজ করতে পারে না। আচ্ছা, এটা কি তোমরা একমত নাকি কিছুটা যুক্তি আছে? Do you agree with Francis Bacon here? Yes, sir, I agreed. Can you explain? স্যার, বিয়ে করার পরে মানে একটা পিছু টান থাকে, যেটা নাকি কাজের ক্ষেত্রে খুব মানে বাধা হয়ে দাঁড়ায় আর কি। Okay, so you are trying to say that married people, if they have children, then they are always busy with the children and they don't have much time in their hands to do some other activities. Are you trying to say this? তুমি এটা বলতে চাচ্ছ যে যারা বিবাহিত, যাদের সন্তান আছে, সন্তানদেরকে নিয়েই ওনারা সব সময় ব্যস্ত। সন্তানরা খেলো কিনা, পড়লো কিনা, টিচার এলো কিনা, ওখানে নিয়ে যাও, এখানে নিয়ে যাও, সব সময় বেশিরভাগ সময় বাচ্চাদেরকেই দিতে হচ্ছে, এটাই বলতে চাচ্ছ? ইয়েস স্যার। অন্য কাজে, সমাজের কোনো ভালো কাজ বা অন্য কোনো কাজ, সমাজের অন্য কোনো কাজ করার আসলে ওদের সময় থাকে না বাবা মাদের, নাকি? আবার নিজেদের চাকরি আছে, নিজেদের জব আছে। হ্যাঁ, so the married people, they pay their attention on their family and children. So in this sense, Francis Bacon thinks that children are an obstacle for parents on the path to success. Children, they actually do not, I mean, they don't do it intentionally, but they indirectly stop the success of their parents. বেকনের মতে বাবা মারা তাদের সন্তানদের ভালো চায়, ঠিক আছে, কিন্তু সন্তান থাকা অবস্থায় সন্তানরা বাবা মার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। সন্তানরা চায় না যে বাবা মা সফল না হোক, এটা তো কেউ চায় না, কিন্তু সন্তান পরিবারে জন্ম নেয়ার পর থেকে বাবা মারা সব সময় সন্তানদেরকে নিয়ে বিজি থাকেন, নিজেদের জব তো আছেই, তো সন্তানদেরকে বেশি সময় দিতে গিয়ে বাবা মারা নিজেদের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারেন না। অনেক বাবা মার স্বপ্ন থাকে না যে
মনে করো ফিল্ম মেকার হবে, আছে না এরকম? Yes, sir. Some parents dream of making films, but when the children are born, they become so busy with the children that they cannot concentrate on, on their dreams, for example, filmmaking. Anyway, unequal affection of parents. Unequal affection. Equal affection means সমানভাবে সবাইকে ভালোবাসছো। Equal affection. The parents should have equal affection towards their children. সবাই সমান। বড় ছেলে যেমন ভালোবাসা পাওয়ার যোগ্য, মেঝো ছেলেও ভালোবাসা পাওয়ার যোগ্য, ছোট ছেলেকেও সমানভাবে ভালোবাসতে হবে। কিন্তু যদি তুমি ভালোবাসাটাকে ভাগ করে ফেলো, বড় ছেলে বেশি ভালোবাসা পাচ্ছে, মেঝো ছেলেকে ভালোবাসছো কম, ছোট ছেলেকে বেশি ভালোবাসছো, সেটা কি যৌক্তিক? No, sir. Not logical. So some parents make a difference between their children. Francis Bacon says, do not make a difference between your children. In many families, some children are more affectionate. This is true, whereas some are less. There are some families where the parents love their eldest son more than other children. Do you agree? কিছু কিছু পরিবারে বড় ছেলে সব ধরনের সুযোগ সুবিধা পায়, সে যা চায়। মেজো ছেলে চাইছে না, বাবা মারা বলছে না না এটা হবে না, আছে না এরকম? হ্যালো, বড় ছেলে মোটরসাইকেল চাইলো, কিনে দিল, মেজো ছেলে চাইছে, তাকে দিচ্ছে না, এরকম আছে না? Yes, sir. তাহলে এরকম করা উচিত? পার্থক্য, বৈষম্য, নাকি দিলে সবাইকে দিতে হবে? Sir, I think Hello? everyone should have equal support. Every child deserves equality. If you give the eldest son a bike, the next son, if he wants it also, you should give him as well. Otherwise, it proves that you are not loving everyone equally. So equality is very important according to Francis Bacon. You must love every child, parallelly. So this is unfair, injustice, and Bacon advises parents should love every child equally, especially the mother. The mother's affection should be equal towards every child. And in this essay, there is a quotation of Solomon. Solomon was the 10th son of King David. And the second, Solomon, was the 10th son of King David. King David was the second king of ancient United Israel. And Solomon's mother was Bathsheba. Okay, so according to Solomon, a wise son rejoiceth the father, but an ungracious son shames the mother. It's very easily understandable, don't worry. It means when the son does something good, his father is praised. His father gets all the praises. But when the son does something bad or shameful, then people blame his mother for that.
আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম একটু আগে, পুরস্কার পেলে, ভালো কাজের জন্য পুরস্কার পেলে মানুষ কি বলবে? অমুকের ছেলে, নাকি মিস্টার রহমান সাহেবের ছেলে, এভাবে বলবে না? Yes, sir. রহমান মানে বাবার নামটা আনবে কিনা? Yes, sir. The তুমি society ভালো always represent the father, not the mother. ভালো কাজ করো, তোমার বাবার নামটা সামনে আসবে, রহমান সাহেবের ছেলে, হ্যাঁ। আর তুমি চুরি করেছো, গালি দিবে, তোমার মার নাম ধরে গালি দিবে। বুঝতে পারছো পার্থক্যটা? Yes, sir. So when you do something good, people will, appreciate by mentioning your father's name. When you do something extremely bad, people will blame you by mentioning your mother's name. You see, according to Francis Bacon, sometimes, not sometimes, in most cases, mostly, middle children prove themselves best and bring fame to families. Middle children in all around the world, the middle children make their families successful financially, and also, make them famous, make their families famous. But unfortunately, according to Bacon, in this world, the parents love, most of the parents love, and the eldest child, I should say, the eldest child and the youngest child. Do you agree? তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে পিতামাতারা, মাঝখানে মানে যে সন্তানরা মাঝে, যেমন ধরো একটা পরিবারে 4 ভাই 1 বোন, 3 জন, তাই না? মাঝখানে কয় সন্তান? 3 সন্তান না? Yes, sir. হ্যালো। তো Yes, sir. বাবা মা দেখা যাচ্ছে প্রথম সন্তানকে বেশি ভালোবাসছে, একদম শেষের সন্তানকে বেশি ভালো, ছোট সন্তানকে বেশি ভালোবাসছে। আর মাঝামাঝি যে সন্তানরা, তাদেরকে সময় সুযোগ সুবিধা কম দিচ্ছে। কিন্তু এক পর্যায়ে জীবনে দেখা যায় ওই মাঝামাঝি মাঝখানের যে সন্তানরা, দ্য মিডল চিলড্রেন, দে প্রুভ দেমসেলস বেস্ট, ওরাই বেশি সফল হয়। এই কথাটা কে বলছে? ফ্রান্সিস বেকন। So Bacon also suggests to parents, suggests the parents. Bacon says that parents should not fix the pocket money of the children. Pocket money is important, right? The children, they need some money sometimes to buy, some biscuits, chocolates, and so on. ছোটবেলায় তোমাদেরকে মা অথবা বাবা 5 টাকা 10 টাকা দিতেন না প্রতিদিন কিছু কিনে খাওয়ার জন্য? Yes, sir. পকেট মানি। Say yes or no. Yes, sir. Are you listening? Yes, sir. Okay. তো পকেট মানি দিত। If pocket money is too low, then this is bad. If the pocket money is too low, it is not good. পকেট মানি যদি একদম কম দেয়, বাবা যদি তোমাকে একদম কম টাকা দেয়, তো এটা খারাপ। কেন খারাপ বলো তো?
Hello? Yes, sir. Sir, like he will try to save money or something like that. If pocket money is too low, then he will learn new ways of cheatings. Maybe he will cheat, maybe he will steal to increase his earnings. একদম কম পকেট মানি দিলে সন্তান হয়তো চুরি করতে চাইবে, বাবার পকেট থেকে, মার ব্যাগ থেকে এক্সট্রা কিছু টাকা চুরি করে নিতে চাইবে। বুঝতে পারছো? বা বাইরে কোনো দোকান থেকে অন্যের পকেট থেকে চুরি করতে চাইবে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. So the pocket money, the parents should give pocket money to the children wisely, not too low. Parents should not create competition between their children. The brothers should not be inspired to compete with each other. There should not be a competition between brothers. If the father says uh, to the youngest son, "You are worthless. Look at your eldest brother. He is more successful, but you are doing nothing. You are good for nothing. Learn from your eldest brother." বাবা অনেক সময় বলেন না, অনেক পরিবারে ছোট ছেলেকে বলেন না, তুমি তো একদম অযোগ্য, তুমি তোমার তুমি তো কিছুই পারো না, তোমার বড় ভাই থেকে শেখো, বড় ভাইকে দেখো সে কত সাকসেসফুল, এরকম বলে না অনেক বাবা মা? Yes, sir. এটা কি বলে নাকি এটাতে ঘৃণা হিংসা জন্ম হয়? বড় Yes, sir. ভাইয়ের It প্রতি creates some kind of jealousy. বড় ভাইয়ের প্রতি হিংসা এবং ঘৃণা জন্ম নেয় কিনা? Yes, sir. So if the parent says that you are good for nothing, learn from your eldest brother who is the most successful person in this family, then these words will, make the youngest son jealous, and he will not feel happy at all. He will feel inferior, so he will consider his eldest brother as an enemy, as a competitor. So this is not a healthy practice according to Francis Bacon. তো বেকন একটা রেফারেন্স, একটা এক্সাম্পলও দিয়েছেন, যেমন in Italy, the Italians, they do not make any difference between the son and nephew. The son is important. The nephew, that means brother's son, is also important. So everyone, every son, every child is important in Italy. So Francis Bacon is saying every child should be treated equally, and there should be a healthy environment in the family. No competition. Children cannot decide their future. I'll finish. I'll take 5 more minutes, then I'll finish. Children cannot decide their future. According to Francis Bacon, some parents think that a child must choose a profession for himself. I told you earlier, all around the world, the parents think that a child must decide which profession is the best for himself. পৃথিবী জুড়ে পিতামাতারা আজকাল মনে করেন সন্তান যে পেশায় যেতে চায় তার ইচ্ছে, তার যেটা ভালো লাগে। But Bacon says no, this is wrong. This is a wrong decision.
children cannot decide their future. Bacon thinks that children are not matured enough to decide about their future. The parents are matured, the parents are experienced, the parents have seen life more. According to Francis Bacon, the parents should decide about the বেকনের মতে পিতামাতারা পৃথিবী দেখেছেন অনেক, বুঝেন, জানেন, ওর পিতামাতারা অনেক অনেক দেখেছেন লাইফে, অনেক শিখেছেন, কিন্তু সেই তুলনায় সন্তানরা তো একদম অল্প বয়সী, তারা জীবনের কতটাই দেখেছে, তো তারা ডিসিশন নিতে গেলে নিজেরা অনেক ভুল করবে। তো বেকনের মতে ক্যারিয়ার রিলেটেড বা প্রফেশন সম্পর্কিত, পেশা সম্পর্কিত ডিসিশন পিতামাতা নেয় ভালো। Parents should select a profession for their children. But Bacon also says that in exceptional cases, in some cases, a child may be allowed to decide. A child may be allowed to decide which profession he or she wants to go for. বেকনের মতে নর্মালি বাবা মারাই সন্তানের পেশা সম্পর্কিত ডিসিশন নেবে, সে কি টিচার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পিতামাতারা ডিসিশন নেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সন্তানের উপরে ডিসিশনটা ছেড়ে দেওয়া ভালো। কখন? যদি দেখা যায় সন্তান কনফিডেন্ট, ইফ দ্য চাইল্ড ইজ কনফিডেন্ট that he will be the most successful person in a particular profession, and if he can convince his parents, then the parents can give the permission to him that okay, you continue your journey to that track. পিতামাতা সন্তানের উপর ডিসিশন দেবে কখন? সন্তান যদি কনভিন্স করতে পারে, বোঝাতে পারে যে বাবা মা আমি যদি সায়েন্স নিয়ে পড়ি, আমি লাইফে ভালো করব, সফল হব, অবশ্যই তোমরা দেখে নিও, কারণ আমি সায়েন্সটা খুব ইজিলি বুঝতে পারি, অন্য সাবজেক্ট আমি সহজে বুঝতে পারি না। এইভাবে যদি তুমি প্রমাণ দিতে পারো, কনভিন্স করতে পারো, তখন বাবা মারা বলবে আচ্ছা ঠিক আছে, তুমি যখন এটা ভাবছো, ওকে তুমি সায়েন্স নিয়ে পড়ো, তুমি যখন বলছো কমার্স নিয়ে তুমি পড়লে সমস্যা, সায়েন্স নিয়ে পড়ো। তো বাবা মারা এইভাবে বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবে, করা উচিত। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Clear. Okay, so that's it. That's it for. Have you all written your full names and IDs in the chat box? Yes, sir. Okay, see you in the next class. Take care. Goodbye. Thank you, sir. Assalamu alaikum.